এ কিন্তু আমি অনেক দেখতাম এর ভিডিও, টেকনো গেমার্স। আমার কাজিনও সবাই দেখে এর ভিডিও। ওর সাবস্ক্রাইবার কত? 46.9 মিলিয়ন। ও ইন্ডিয়ান গেমার। এরপর ওর ভিডিওস কত ভিউজ পায়? সব মিলিয়নসের মধ্যে। আর ওর থাম্বনেল কিরকম? ও শুধু ভিডিওটা অল্প জিনিসের মধ্যে বুঝাইছে বাস, রাইট? ও কি বেশি কিছু লেখা দিছে? বেশি কিছু জিনিস দিছে? টাইটেলে লেখে। আর টাইটেলে এরকম জিনিস লিখবে যে মানুষ দেখলে বলবে যে আরে এটার মধ্যে কি, এই ভিডিওর মধ্যে কি, আমার দেখতেই হবে। এখানে কিন্তু দেখেন ও কি বলছে, আই ওয়ান্ট $100,000 ইন স্কুইড গেম। এখনো কি করছে যে এখান থেকে এত ইনকাম করলো? এখন সবাই তো এটার মধ্যে ঢুকবে। এরপর থাম্বনেলের মধ্যে কি করছে, স্কুইড গেমের দিয়ে দিছে আর ওর নিজের ছবি দিয়ে দিছে। এরপর এখানে কি করছে, বাইং আ নিউ স্পোর্টস কার ডিলার সিমুলেটর গেম প্লে। এখানে কি বলছে যে আমি নতুন একটা কার কিনলাম গেমের মধ্যে। তো এটা তো বাচ্চা অনেক দেখে, রাইট? আমি নিজেও দেখি। ওর আছে কি, ওর কিছু দিছে? কিছুই নাই। কিন্তু সব প্রত্যেকটা ভিডিও দেখেন, একটাও কি 1 মিলিয়নের নিচে ভিউজ আছে? নাই, একটাও নাই। এই যে সব মিলিয়নের নিচে নাই ওর ভিউজ। এরপর এটা ছাড়া আমরা মিস্টার বিস্টেরও যদি দেখি, এই যে মিস্টার বিস্ট তো টপ নম্বরে আছে, এটা তো সবাই জানে, ওকে তো সবাই জানে। ওর 400 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর ওর ভিডিও সেম প্রসেস। এই যে ওর ভিডিওতে অল্প লেখা আছে, শুধু মাইন্ডসেট ধরছে ও। আর টাইটেলে কি লেখছে, এই যে বলছে কি সারভাইভ 100 ডেজ ট্র্যাপড ইন আ প্রাইভেট জেল। কি করে ও শুধু বলছে যে কি প্লেনের মধ্যে থাকছে। এখন লোক দেখলে কি বলবে, ও 100 দিন করছে, এটা দেখে ভিডিও সার্চ ক্লিক করবে। আপনি নিজেও তো দেখবেন যে 100 দিন করলো কি প্রাইভেট জেটের মধ্যে। এরপর আরো কত ভিডিওস আছে। আর ওর একটাও ভিডিও কি 100 মিলিয়নের নিচে ভিউজ আছে ওর? টেকনো গেমারদের 1 মিলিয়নের নিচে নাই, এর 100 মিলিয়নের নিচে নাই ভিডিওস। ও কি বলছে জানেন, মিস্টার বিস্ট কি বলছে, যে ও বুঝাইছে যে ও বলছে যে আমি যদি এখন মানে নতুন করে যদি একটা ইউটিউব চ্যানেল খুলি স্টার্ট করি, আমি 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমি ওকে মনিটাইজ করতে পারবো, 2 মাসের মধ্যে মনিটাইজ করতে পারবো। ও একটা ব্র্যান্ড হয়ে গেছে না, ব্র্যান্ড ছাড়া। ও বলছে আমি বুঝে ফেলছি, আমি ট্রিকটা বুঝে ফেলছি। না না না, আমি চেহারার কথা বলতেছি না। ও বলছে কি আমি চেহারা ছাড়া, আমি চেহারা ছাড়া যদি একটা চ্যানেল খুলি, আমি ফেসলেস চ্যানেল যদি একটা খুলি, একটা এআই চ্যানেল যদি খুলি, আমার ফেস ছাড়া, যে কেউ জানবে না যে এটা আমার অনেক চ্যানেল আছে কিন্তু কেউ জানে না কত চ্যানেল আমার। হ্যাঁ, ও নিজে এই জিনিসটা বলছে যে আমি যদি নতুন করে চ্যানেল খুলি আমার ফেস ছাড়া, তাও আমি 2 মাসের মধ্যে ওটাকে মনিটাইজ করতে পারবো, এরকম করতে পারবো, এত মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবো। তো বলছে কি, প্রথম জিনিস আপনাকে বুঝতে হবে যে একটা অডিয়েন্স চায় কি। একটা নিশের উপরে যদি আপনার আছে কন্টেন্ট, একটা টেকনোলজির উপরে আছে, তো টেকনোলজির মধ্যে কি দেখবে লোক। এরপর এটা হয়ে গেল কন্টেন্ট, ঠিক আছে, আমাদের কন্টেন্ট। নেক্সট হয়েছে কি, যে ওই কন্টেন্টের মধ্যে অনেক, এখন ও কি করে, ও ভিউয়ার্সকে ও ওয়াচ টাইম আসে কেমনে জানেন, ও ভিউয়ার্সকে আটকায় রাখে ভিডিওর মধ্যে, আটকায় রাখে। হ্যাঁ, এক সেকেন্ডে সাসপেন্স দেয়, এক সেকেন্ডে। ওর একটাও যদি ভিডিও দেখেন আপনি, ও কি করে, ও বলছে যে আমি কি করি, আমার 10টা ক্যামেরা থাকে, আমি কথা বলতে থাকি
আর আমার ক্যামেরাম্যান কি করে এক এক সেকেন্ডে ক্যামেরা চেঞ্জ করে, এক সেকেন্ডে ওইখানে ওই ক্যামেরা থেকে দেখাবে, এরপর এই অ্যাঙ্গেল থেকে দেখাবে, এরপর ওই অ্যাঙ্গেল থেকে দেখাবে, আর সব অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট। তখন আমার অডিয়েন্স কি বুঝে যে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, লাস্ট পর্যন্ত দেখা ইম্পর্টেন্ট। এরপরও কি করে পুরো ভিডিওর একটা ছোট্ট একটা কথা, একটা হিন্ট বানায় প্রথম ভিডিওর 30 সেকেন্ডে দিয়ে দেবে। ও বলছে যে আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, এই 30 সেকেন্ডের মধ্যেই আপনার পুরো ভিডিও আছে মনে করেন। একটা লোক যখন ভিডিও দেখে, এখন আমি কি করি, আমি এখানে রেখে আমি এটা দেখতেছি, আমার যদি ভালো লাগে তাহলে আমি খুলবো এটা, নাহলে আমি বাদ দিয়ে দিব, রাইট? এখন এটা দেখলাম আমি, আমার যদি ভিডিওটা পছন্দ আসে তাহলে আমি ওই করব, ভিডিওটা দেখবো, নাহলে বাদ দিয়ে দিব। ও নিজে এই জিনিসটা বলছে। এরপর বলছে থাম্বনেলের কথা, যেটা আমি একটু আগে বলছি, যে থাম্বনেল বেশি লেখা কেউ দেখবে না, কেউ বেশি লেখা দেখবে না, অল্প লেখা দেখবে, আর কন্টেন্ট কি এটা দেখবে, যে দেখাইতেছে কি। এখন এখানে কিন্তু ওর থাম্বনেলসে সব দেখাইতেছে যে ওর আসলে ভিডিওর মধ্যে আছে, আর একটা সাসপেন্স ক্রিয়েট করতেছে, যে একটা অডিয়েন্সের মনে সাসপেন্স ক্রিয়েট করবে যে আরে ভিডিওতে আছে কি, আমি দেখি তো একটু, এরপর বসে বসে দেখে, রাইট? এটা হচ্ছে মিস্টার বিস্টের থটস ইউটিউব মার্কেটিং এর উপরে। এরপর এটা হয়ে গেল থাম্বনেলের কথা। থাম্বনেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। থাম্বনেল যদি আমরা না দিই তাহলে আমাদের ভিডিও কেউ দেখবে না, বিকজ একটা থাম্বনেল দেখেই তো ভিডিওতে ঢুকে। এরপর হচ্ছে প্লেলিস্ট। এখন ওর কিন্তু দেখেন প্লেলিস্ট কত বানায় রাখছে। এই প্লেলিস্টের মধ্যেও কি করে, এই যে 7 ডেজের একটা প্লেলিস্ট বানাইছে, এখানে কি করে যত ওর এরকম চ্যালেঞ্জের জিনিসগুলো আছে এই প্লেলিস্টের মধ্যে রেখে দিচ্ছে এরকম। এটার মধ্যে ওর ডলার রিলেটেড যত ওর ভিডিওস আছে ওই ভিডিওগুলো এটার মধ্যে রিলেটেড। এগুলা কিভাবে নাই মনে করেন যে 7 ডেজ এটা ওটার প্লেলিস্ট কাম করে নিতে হবে। এই যে এখানে যখন আপনি ভিডিও আপলোড দিবেন আপনার এখানে অপশন আসবে, আপনি যদি এখানে ক্লিক করেন যত প্লেলিস্ট আপনি বানাইছেন সব দেখাবে। আপনি ওই একটা প্লেলিস্টকে সিলেক্ট করে দিবেন, ডান করে দিবেন, ওই প্লেলিস্টের মধ্যে আপনার ওই ভিডিওটা চলে যাবে। প্লেলিস্টটা কিভাবে ক্রিয়েট করবে, এই যে এই যে ক্রিয়েটে গেলাম নিউ প্লেলিস্ট, এখানে প্লেলিস্টের নাম দিব, এখান থেকে ভিডিও সিলেক্ট করব, ভিডিও সিলেক্ট করে ডান দিয়ে দিব, এরপর আমার প্লেলিস্টটা হয়ে যাবে। এখন আউটসোর্সিং এ কত প্লেলিস্ট বানাইছি আমরা, সবার নাম দিয়ে দিয়ে প্লেলিস্টটা বানাইছি। এখন যার রিলেটেড যে ভিডিও ওই প্লেলিস্টে ঢুকাই দিলাম, লোক দেখে আপনার ইচ্ছা মতো আপনি কি কি প্লেলিস্টের মধ্যে কি ভিডিওটা অ্যাড করতে চান। তুমি হাসতেছো কেন? আমরা যদি সার্চ করে প্লেলিস্টে যাই তাহলে আমরা হ্যাঁ, এখন ধরেন আপনি এই ভিডিওতে গেলেন, এই প্লেলিস্টে গেলেন, এই প্লেলিস্টের মধ্যে আমি যত ভিডিও সেভ করছি ওই সব আসবে। এখন এই প্লেলিস্ট কিসের? গ্রাফিক ডিজাইনিং এর। এই প্লেলিস্টের মধ্যে আমার সব গ্রাফিক ডিজাইনিং এর ক্লাসেস, রাইট? এই শুধু গ্রাফিক ডিজাইনিং এর ভিডিওস পাবেন এখানে। এখন যদি এইটা ছাড়া আমি যদি এটাতে যাই তাহলে এই ভিডিওতে কি আছে, এই প্লেলিস্টে সব ফাইবার রিলেটেড যত আছে ওই সব এখানে চলে আসবে। এখন এটা আমার ইচ্ছা যে আমি কোন প্লেলিস্টটা কিভাবে সেট করব, কি প্লেলিস্টের মধ্যে কি অ্যাড করব। এখন ওই যে টেকনো গেমার্স এর মধ্যে কি ছিলাম না আমরা, ওর প্লেলিস্টটা দেখি। এই যে ও কি করছে, প্রত্যেকটা গেমের প্লেলিস্ট বানায় রাখছে। এই যে গেমের প্লেলিস্ট বানায় রাখছে। এখন যে টাইপের গেমে ঢুকতে চায়, যে টাইপের ওয়াকথ্রু দেখতে চায় ওই প্লেলিস্টে ঢুকবে, ওই ভিডিওটা দেখবে। হ্যাঁ,
এটা করে কেন জানেন? প্লেলিস্টটা কেন ইম্পর্টেন্ট? একজন যখন চ্যানেলে ঢুকে উনি পুরাটা নিচে পর্যন্ত যাবে না, উনি ইজি কাজ দেখবে যে আমি অল্প সময়ের মধ্যে আমি যেটা চাই ওটা খুঁজতে পারি। যখন প্লেলিস্টে ঢুকে আর দেখে যে হ্যাঁ প্লেলিস্টটা সাজায় রাখছে, তখন ইজি হয়ে যাবে। তখন কি করে, আমার এই প্লেলিস্টটা লাগবে, ওই প্লেলিস্টটা সেভ করে নিল, এই প্লেলিস্ট লাগবে, এই প্লেলিস্টটা সেভ করে নিল, সেভ করার পর পরে আর বসে বসে দেখবে। এখানে কি হয়েছে, আপনার একটা ভিডিও থেকেও আরো কয়েকটা ভিডিও পাবে, রাইট? এখন আমি যদি এই প্লেলিস্টটা খুলি, এখানে কত ভিডিওস আছে? এই যে 6টা ভিডিওস আছে, 6টা আছে। এখন আমি যদি এই প্লেলিস্টটা সেভ করি, আমি এই ভিডিওটা ওপেন করব, এটার পরে এটা খুলবে, এটার পরে এটা 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 একের পর একটা খুলবে। এমনি তো ভিউজ পাইলো না, বসে বসে এমনি ভিউজ পাইলো, ওর তো কোনো কাজ করা লাগলো না। এভাবে প্লেলিস্টের কাজ এটা। এরপর নেক্সট হচ্ছে আমাদের এই পার্টটা, অডিয়েন্স। এখানে কিন্তু যদি আমরা বাচ্চাদের ভিডিওস দিই, ওই যে বাচ্চাদের পোয়েম ভিডিওস থাকে বা স্টোরি ভিডিওস থাকে বা গানগুলো থাকে বাচ্চাদের, বা এবিসিডি, যে কোনো একটা বাচ্চার যত ভিডিওস আছে, ওইটা আমরা ইয়েস ইটস মেড ফর কিডস দিব। আর আরেকটা জিনিস, যদি আমরা ইয়েস ইটস মেড ফর কিডস দিই, তাহলে আমাদের ইনকামে একটু ডিফারেন্স আসবে। এখানে বাচ্চাদের যত ভিডিওস আছে এখানে অ্যাডস কিন্তু দেওয়া যায় না, রাইট? যেহেতু ওরা বাচ্চারা দেখে ওই ভিডিওস, বাচ্চাদের ভিডিওতে সব অ্যাডস দেওয়া যায় না, এসের জন্য আমাদের একটু ইনকামটা কমে যায় যদি আমরা বাচ্চাদের ভিডিও আপলোড করি। আর বাচ্চাদের তো অল্প জন আপলোড দেয়, সবাই তো দেয় না, ওই হিসাবে আমরা নো ইটস নট মেড ফর কিডস দিলাম। এখন আপনি এটা ভাববেন যে আরে আমার ভিডিও যদি 18+ চলে যায়, ওই যে মার্ক আসে একটা 18+ দেখতে পারবে শুধু, এটার জন্য এজ রেস্ট্রিকশন যেটা আছে এখানে ঢোকা লাগবে। এখানে যদি আমি ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার ওভার 18 দিই, তাহলে ওই যে 18+ এর যেটা সাইন আসে ওইটা আসবে। আর যদি আমরা নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18 অনলি দিই, তাহলে আমার ভিডিও সবাই দেখতে পারবে, ঠিক আছে? এটা 18-র উপরে যাবে না। আর ডলারও মানে রেভিনিউও পাবে, ঠিক আছে? রেভিনিউ বুঝেন, যে আমরা ইনকাম পাই ভিডিওস থেকে, হ্যাঁ ওইটাও পাবো, ঠিক আছে? এরপর আছে এই যে, এটা তো দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা কারোর প্রমোশন করতেছি না। যদি কারোর প্রমোশন করি তাইলে এটা দেওয়া লাগবে, কারোর প্রমোশন করতেছি না, এটার দরকার নাই। এরপর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইগুলো অপশনস। এখানে বলতেছি কি, এই অপশনের মধ্যে যে আমরা একটা অরিজিনাল ফুটেজ কি দিছি এখানে, বা এরকম কিছু দিছি যে একজন করছে না কিন্তু ওইটা বানাই দিয়ে দিছি। ফর এক্সাম্পল, ওই যে শেখ হাসিনার ভিডিওস বানায় সবাই, শেখ হাসিনার মোদির ভিডিও বানায়, ওইগুলো যদি আপলোড দিই তাহলে এখানে ইয়েস দেওয়া লাগবে, যেহেতু ওটা আসল কথা নাই কিন্তু বানায়। না না, এআই না, মানে একটা অরিজিনাল কন্টেন্ট আছে কিনা। ওইটা তো অরিজিনাল কন্টেন্ট নাই, ওটা তো লোক বানাইছে, ওই কন্টেন্টটা, ওই স্টোরিটা তো লোক বানাইছে, এটার জন্য এখানে ইয়েস দেওয়া লাগবে। কিন্তু যদি এরকম কন্টেন্ট আমরা না দিই তাহলে আমরা নো দিতে পারবো। আমরা যেহেতু এটা কন্টেন্ট ওরকম নাই যে ফেক থাকে, তা আমরা নো দিব। এরপরে এইগুলো অন করে রাখতে পারেন আর অফ করে রাখতে পারেন, নিজের ইচ্ছা, ঠিক আছে? এরপরে হচ্ছে এই পার্টটা, এটাকে বলে আমরা ট্যাগস। ট্যাগস কি হয়, অনেকবার হ্যাশট্যাগ ইউজ হয় না, মানে হ্যাশট্যাগ যেটা আমরা দিছি ওটা কাজে লাগে না, তখন আমাদের ট্যাগস লাগে। আর আরেকটা জিনিস এখানে আছে, আমাদের হ্যাশট্যাগস কিন্তু সবাই দেখতে পারে। আমি উপরে যে হ্যাশট্যাগ দিছি, এইগুলো যে দিছি আমি, এই কয়েকটা দিছি না এখানে, এইগুলো সবাই দেখতে পারবে, যে আমার ভিডিও দেখতে সবাই দেখতে পারবে, কিন্তু এইগুলো কেউ দেখতে পারবে না, এটা শুধু আমার কাছে থাকবে। এখানে আমি আমার ভিডিও রিলেটেড আমি যাবেও দিতে পারি, কেউ দেখবে না, কেউ জিজ্ঞেসও করবে না। এখন আমার যেটা মন চায় আমি এটা এখানে দিতে পারবো, এই হিসাবে আমরা এখানে লাস্ট কত 500 দিতে পারি, ঠিক আছে? এখন ধরো উপরে যেহেতু আমি টিম দিছি, আবার এখানে টিম দিয়ে দিলাম, বা আমি এখানে সেন্টেন্স ওয়াইজও লিখতে পারি। ফর এক্সাম্পল, আমি উপরে যে টাইটেলটা লিখছি এটা বাদ দিয়ে দেখাতে পারবো। উপরে টাইটেলে কি
পিপল ওয়ার্কিং অ্যাজ আ টিম, আমি এটাই এখানে লিখতে পারবো, ঠিক আছে? পিপল ওয়ার্কিং অ্যাজ আ টিম হয়ে গেল একটা ট্যাগ। এটা কিন্তু হ্যাশট্যাগে করা যাবে না, হ্যাশট্যাগে তো একটা হ্যাশ দিয়ে, আর এখানে তো অলরেডি দিয়ে দে যে কি টাইপের কোন টাইপের হ্যাশট্যাগ অ্যাভেলেবল আছে। আর যদি আমরা আনঅ্যাভেলেবল হ্যাশট্যাগ নিজে, দুইটাই কিন্তু সেম, কিন্তু ডিফারেন্স শুধু এখানে এটাই আছে যে হ্যাশট্যাগ সবাই দেখে আর হ্যাশট্যাগ বেশি কাজে লাগে, আর ট্যাগস যে আছে অল্প কাজ করে। যখন হ্যাশট্যাগ কাজ করে না তখন ট্যাগস কাজ করে, আর ট্যাগস হিডেন থাকে শুধু আমাদের দেখানো। এখন আমরা এসইও করার সময় আমরা কিন্তু টাইটেলটা আমাদের হ্যাশট্যাগে লেখা লাগে, তখন আমরা ওই হ্যাশট্যাগে না গিয়ে আমরা ট্যাগটা দিতে পারি, ট্যাগে বড় বড় করে এই যে এরকম লিখতে পারি আমরা। এখন একজন আছে পিপল ওয়ার্কিং অ্যাজ এ টিম মেম্বার্স আছে, এটা অন্য মেথডে লিখতে পারে, ওটা আমরা এখানে ট্যাগে লিখতে পারবো। তখন এই ট্যাগ যদি কেউ সার্চ দেয় তাহলে আমাদের ভিডিও চলে আসবে। এরপর আরেকটা জিনিস, যে উপরে যেটা দিলাম না আমি, মানে দিছি কিন্তু দেখাইলাম না, এই পার্টটা যে আছে এই এতটুকুর মধ্যে আপনি লিখবেন আপনার ভিডিওর বারে, ঠিক আছে? এরপর এরকম একটা লাইন দিয়ে দিবেন, লাইন দেওয়ার পর কি করবেন, এই যে সেকেন্ড পার্ট আছে না, আমি কি করছি সেকেন্ড পার্টের মধ্যে টাইটেলগুলো লিখছি। এখন ধরেন এই টাইটেলটা আছে, এতটুকু কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এরকম কিন্তু আমি আর 5টা 10টা 15টা টাইটেল দিতে পারবো, আলাদা আলাদা টাইটেল, মানে সেম জিনিস কিন্তু আলাদা আলাদা ঘুরায় ফিরায় আমি লিখবো। এটা হ্যাঁ একটা ভিডিওতে, এখানে এটার নিচে একটার পর একটাই আমি ধরেন 10টা টাইটেল দিয়ে দিলাম। তো এখানে যদি একজন একটা টাইটেলও যদি সার্চ দেয় তাহলে আমার ভিডিও চলে আসবে না, এসের জন্য এখানে বেশি করে দেয়। এরপর আমি এগিয়ে দিলাম রিমেম্বার টু লাইক দ্য টিউটোরিয়াল, এই করে যে আমার ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, শেয়ার দিবেন, এরকম, ঠিক আছে? এরপর কি চ্যানেলের বারে, এটাও ইম্পর্টেন্ট। আমরা নেক্সট কি করি, চ্যানেল আমরা আমাদের চ্যানেলে কি আপলোড দিই, কি করি আমাদের চ্যানেলে, এটা লাগবে। আমাদের চ্যানেলের নিশ বুঝেন, একটা টপিক, নিশ মানে একটা টপিক। এখন মাল্টিপল টপিক আছে, মাল্টিপল নিশ আছে সবার। একজন এআই ভিডিও দিয়ে কাজ করে, একজন টেকনোলজি দিয়ে কাজ করে, একজন কুকিং দিয়ে কাজ করে, একজন কিডস দিয়ে কাজ করে, এরকম সবার আলাদা আলাদা নিশ, রাইট? তো ওই হিসাবে আমি আমার নিশের ব্যাপারে লিখবো এখানে। এরপর ওই যে কন্ট্যাক্ট ডিটেলস আমি বলছি যে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস যত আছে আমি বসায় দিব। এরপর আরো নিচে যাওয়ার পর এই যে ট্যাগস হয়ে গেল। এরপর এইগুলো যদি আপনি দিতে চান তো দিবেন, না দিলে সমস্যা নাই, এরকম, মানে দিলেও ভালো না দিলেও ভালো, এরকম কিছু হবে না, ঠিক আছে? নিজের ইচ্ছা, আপনার দিলে দেন, না দিলে না। এরপর এইগুলো অন করব, এই অপশনটা সবসময় অন রাখবেন আপনি, পাবলিশ টু সাবস্ক্রাইবার্স, ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। আমরা দুইজন কি করতেছি, একটা এটা দিলে কি হয় জানেন, আমাদের যত সাবস্ক্রাইবার্স আছে না ওদের কাছে মেসেজ চলে যায়, ওই যে মেসেজ যায় না আমাদের কাছে আসে মাঝে মাঝে। আমরা যদি সাবস্ক্রাইবারের বেল অন করে রাখি তাহলে মেসেজ আসে না আমাদের কাছে। এরকম যদি আমরা এটা অন করে রাখি তাহলে আমাদের যে যারা সাবস্ক্রাইবার আছে ওদের কাছে মেসেজ যাবে যে নতুন ভিডিও আপলোড হয়েছে, তখন ওরা ডাইরেক্ট সেভও করতে পারবে এটা, বা তখন অন দ্য স্পট দেখতেও পারবে। এটা তো ভালো না, সাথে সাথে ভিউজ পাইতেছে না। এরপর এটা শর্টস রিমিক্সিং, এটার মানে কি, যদি অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং দিই তাহলে কি হবে, ওই যে শর্টসে দেখায় না এক সাইড আরেক সাইড, এক সাইড আপনার ভিডিও থাকে আরেকজন ভিডিও দিয়ে রিঅ্যাকশন দেয়, এরকম করে।
এটা হচ্ছে অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আর যদি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং দেয় তাহলে আমার ভয়েসটা যে আছে ভিডিওর ভয়েস ওইটা দিয়ে একজন ভিডিও বানাতে পারবে। আর যদি আমি লাস্টেরটা দিই এটা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং তাহলে একটাও করতে পারবেন না। ভালো এখানে এটা যে আপনি এই দুইটা দিলে ভালো হবে, আপনার ভিডিওস আরো রিমিক্স হবে, রাইট? এরপর আছে ক্যাটাগরি। এখন ধরেন আমার ভিডিও একটা মিউজিক ভিডিও আছে, ঠিক আছে, আর আমি ক্যাটাগরি দিলাম এডুকেশন, দেখি হবে? এডুকেশনের মধ্যে আমার মিউজিক ভিডিও চলে যাবে। এরপর কি হবে? লোক এডুকেশনের ভিডিও দেখতেছে, এডুকেশনের ভিডিও দেখতে চাইতেছে, সরি মিউজিকের ভিডিও দেখতে চাইতেছে, ওইখানে আমার এডুকেশন ভিডিও মাঝখানে ঢুকে গেছে। কেউ কি দেখবে? কেউ দেখবে না। আপনি জুতা কিনতে গেছেন আর ওইখানে শুধু কাপড়গুলো আছে, টুপিগুলো আছে, আপনি কিনবেন? অন্য দোকানে যাবেন? হ্যাঁ, যদি ভালো হয় ওটাতে চান্সেস অল্প আছে, কিন্তু জুতার দোকানে গেলে তো জুতা কিনবো, রাইট? 100% এখানে 100% চান্সেস আছে কি কিনবে, এখানে অল্প চান্সেস আছে, এরকম অবস্থা। আমি ক্যাটাগরিও দেখবো, এখানে কতগুলো ক্যাটাগরিজ আছে, অটো আর ভেহিকলস, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অনেকগুলো আছে এখানে, রাইট? তা আমি আমার কন্টেন্ট দেখে আমি ওই হিসাবে ক্যাটাগরিটা দিয়ে দিব। এটা শুধু ক্যাটাগরির মধ্যেও এখানে এডুকেশনের মধ্যে এত বড় ক্যাটাগরি আসে, যদি আমি অন্য কিছু দিই তাহলে আসে না। ফর এক্সাম্পল আমি হাউ টু ওয়ার স্টাইল দিই তাহলে দেখেন হাউ টু আর স্টাইলের মধ্যে কি কি আসে, অনেক কিছু আসে, রাইট? ফ্যাশনও আসে আর রান্না করারও আসে, হাউ টু কুক দিস অর দ্যাট অর হাউ টু, অনেক কিছু, অনেক হিসাব নেই, মানে শিখার যত কিছু আছে সব হাউ টুর মধ্যে আসবে, রাইট? এরপর আছে কমেন্টস এন্ড রেটিং, এগুলো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা দেখাইলে লাইকস যত পড়ছে আপনার ভিডিওতে ওটা দেখাবে সবাইকে। যদি এটা আপনি বন্ধ করে রাখেন তাহলে কত লাইকস হয়েছে এটা দেখাবে, ঠিক আছে? এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর যদি আপনার মনিটাইজেশন অন আছে আপনার চ্যানেলে, তখন আপনার এই পার্টটা খুলবে। যদি এই আপনার মনিটাইজেশন না থাকে তাহলে এই পার্টটা খোলা থাকবে না, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে যাবে, এখানে চলে যাবে, ভিডিও এলিমেন্টসে ডাইরেক্ট চলে যাবে। আর যদি মনিটাইজেশন খোলা থাকে তাহলে এই পার্টটা খুলবে। এখন এখানে কি করা লাগবে? অ্যাডস আছে, এই পার্টটা অ্যাডস আছে। এটার মানে কি, যদি আমরা এই ভিডিওতে মনিটাইজেশন অন করি তাহলে এখান থেকে এই ভিডিওর মধ্যে মাঝখানে অ্যাডস ঢুকাবে ইউটিউব, আমরা না, ইউটিউব নিজে অ্যাডস ঢুকাবে আর ওইটার ইনকাম পাবো আমরা, ওকে? তো আমি যদি এটা অন করে দিই, ডান দিয়ে দিই, এরপর এই যে এরপর নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর এখানে আরেকটা খুলে গেছে, রাইট? আরেকটা একটা অপশন আছে অ্যাড সুটেবিলিটি। এখন এটা এখানে কি হয়, এখানে আমি নিচে যাব, নিচে যাওয়ার পর এইগুলো সব কি আছে জানেন? ওই যে ভায়োলেন্স রিলেটেড যেটা থাকে না, এখন মারামারির একটা ভিডিও দিতেছে বা এরকম আলাদা একটা ওই যে 18 টাইপ ভিডিও দিতেছে, এইগুলো দিলে এখানে যে কোনো একটা সিলেক্ট করা লাগবে আর আমরা ওই ভিডিওতে অ্যাড পাবো না, ওই ভিডিও থেকে ইনকাম লিমিটেড হয়ে যাবে আমাদের। আর যদি নর্মাল ভিডিও আপলোড দিই তাহলে সব থেকে নিচে গিয়ে নান অফ দ্য অ্যাবভ দিয়ে এখানে সাবমিট রেটিং দিয়ে দিব, এরপর শেষ। এখন আমার এই ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে গেছে, আমি এই ভিডিও থেকে ইনকাম করতে পারি। নেক্সট কি আছে? এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন আছে। এটা কিন্তু এখানে দেখাইতেছে না কেন? আমার ভিডিও অনেক ছোট, 1 মিনিটের ভিতরে ভিডিও, এটা শর্টসের মধ্যে চলে যেতে পারে, এটার জন্য এখানে এটা খুলতেছে না। অ্যাড কার্ড দিতে পারি আমি। অ্যাড কার্ড মানে কি, এই যে এখান থেকে একটা ধরেন একটা ভিডিওতে সিলেক্ট করলাম, ভিডিওতে সিলেক্ট করার পর এটা দিলাম, তো এটা আমি যে কোনো একটা সরাইতে পারি, এখানে দেখাবে উপরে, এটাতে আমি ক্লিক করে ওই ভিডিওতে ঢুকতে পারি। অনেকবার থাকে আমরা একটা ভিডিও দেখতেছি, ওরা কি বলে যে উপরে আছে ওই ভিডিওটা, এরকম বলে, আর উপরে এটা চলে আসে, এরকম একটা চলে আসে, তখন আমরা ওই ভিডিওতে চলে যাই যে হ্যাঁ এটার কন্টিনিউ এখানে আছে, বা ওই যে ও যে জিনিসের কথা বলতেছে ওই ভিডিওতে আছে।
এভাবে এটাকেও আমরা মার্কেটিং বলতে পারি, ভিডিও মার্কেটিং বলতে পারি এটাকে। ওকে, এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, অন্য একটা জায়গার লিঙ্ক অ্যাড করতে পারি, চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারি, প্লেলিস্ট অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। আর এখানে লিমিট আছে 5-6টা মনে হয়, এইগুলো মানে 5-6টা কার্ড আমরা একটা ভিডিওতে অ্যাড করতে পারি, ঠিক আছে। এরপর সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। এরপর এখানে কি বলছে, কপিরাইট ইস্যুস নাই, অ্যাড সিলেক্টিবিলিটি নাই। একটা জিনিস আরেকটা আমি বলে দিই এর আগে, যে কপিরাইট যে ইস্যুসটা আসে যখন আমরা মিউজিক অ্যাড করি তখন কপিরাইট ইস্যুস আসে। আর আপনি যদি মিউজিক অ্যাড করেন কপিরাইট ইস্যু চলে আসে, তাহলে আপনি ওই ভিডিও থেকে ইনকাম পাবেন না যদি কপিরাইট চলে আসে। আর কপিরাইট মিউজিকের ঝামেলা কেন আছে এখানে, ধরেন আপনি নতুন করে দিলেন, একটা জায়গা থেকে রেকর্ড করে দিলেন, সেম ভয়েস যদি অন্য একটা ভিডিওতে পায় তাহলে আমাদের ভিডিও কপিরাইটে চলে যাবে। এর জন্য মিউজিকে একটু ঝামেলা আছে। নিজের আপনি ভয়েস ওভার দিতেছেন তখন কিছু সমস্যা হবে না, বা একটু মিউজিক আসলে এখানে সমস্যা হবে, তাও আসবে মিউজিকের জন্য। ওই মিউজিক ধরবে সোশ্যাল ভায়োলেন্স আসলে মানে আপনার ভিডিওতে কিছু একটা এরকম আছে যেটা ভিউয়ার্সের জন্য ভালো না। আমার একটা ভিডিওতে এরকম আসছে, ওই যে যেটা আপনার আমি বলছিলাম, যেটা আমি মিউজিক ব্যবহার করি না, মিউজিক করতে না, কিন্তু যাওয়ার সময় ভিডিওগুলো আমার কথা আপনি ভালো করে দেখবেন যে ভিডিওর মধ্যে কিছু একটা এরকম ক্যাপচার হয়েছে, এখন ওরা তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। যখন এরকম হয় তখন আপনি রিকোয়েস্ট করবেন যে দেখেন আমার ভিডিওতে এরকম নাই। ওটা হচ্ছে টিকটকে একটা ভিডিও আমি ফেসবুকে দিছি, কোনো ভায়োলেন্স বা কিছু ইস্যু টিকটকে কিন্তু বেশি সিকিউরিটি আছে না। টিকটক আমরা ইউটিউবেও আরো অল্প আছে, ফেসবুকেও আছে। ফেসবুকেও কি করে, একজনের যদি মিউজিক আপনি দেন তাহলে ও ভিডিওটা ডিলিট করতে পারে, ও বলবে যে টোটালি ডিলিট করে দেন। ইউটিউবে কিন্তু অতটা নাই। ইউটিউবে কিরকম আছে, ইউটিউবে আপনি ভয়েসটা চেঞ্জ করতে পারবেন অনেক কিছু। যেটা দেখলাম যখন আমার ভায়োলেন্সের এটা দেখেছে, যেমন আমার ছেলের একটা ভিডিও ঘুমার সাথে তো প্যান্টটা পরনে ছিল না, আমার পরনে আছে কিছু খাওয়া, তো ফেসবুকে দিয়েছি, ইউটিউবে দিয়েছি, কোথাও কিন্তু কোনো ধরনের টিকটকে ইনস্ট্যান্ট ভায়োলেন্স শুরু হচ্ছে। টিকটকে ধরে, টিকটকে বেশি আমি ধরে। আবার ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট করার পরে আবার ইস্যু আসছে যে আপনি কেন এটা ডিলিট করছেন, মানে আমি অ্যাপ্লাই করি নাই বাট আমি ডিলিট করে দিচ্ছি, এই জন্য আবার কি আসছে আমি দেখছি। তো এখন ওইটাতে কি সমাধান আমি চাই, এই অংশ আমি আসলে কিরকম আছে, ইউটিউবে বেশি নাই। ঝামেলা আছে, টিকটকে যেটা দিচ্ছি ওটা ডিলিট করে দিতে হয়, কিন্তু টিকটকে ডিলিট করলেও ঝামেলা, আপনি ডিলিট করতে পারবেন, আপনার অ্যাপ্লাই করতে হবে পরে যেটা বুঝতে পারবেন। হ্যাঁ, আসলে কিরকম আছে যে টিকটক বেশি লোক অনেকরা ইউজ করে, তো এখানে কি হয়, হ্যাঁ ওইখানে কি হয়, বেশি সিকিউরিটি দেওয়া আছে। ইউটিউবে কিন্তু অতটা নাই, ইউটিউবে শুধু মিউজিকের উপরে কপিরাইট আসে। একই ভিডিও আমি দেখাবো না, মানে আমি এখন খুঁজে না পাইতেছি না যে টিকটকে এখন ইউটিউবে কিন্তু অতটা নাই। আচ্ছা, এরপর আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ভিজিবিলিটি আছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইভেট দিলে কি হয়, আমাদের ভিডিও শুধু আমরা দেখতে পারি। ওকে, নেক্সট আছে আনলিস্টেড দিলে কি হয়, আমাদের ভিডিও না, হ্যাঁ পোস্ট হয়ে যায়, কিন্তু শুধু তারা দেখবে যাদেরকে আমরা লিংক পাঠাবো। আমরা যদি কাউকে লিংক না পাঠাই তাহলে কেউ দেখতে পারবে না।
এটা কখন করে, যখন আমরা একটু টেস্টিং করব বা এরকম কিছু করতে চাই, তখন আমরা এটাকে আনলিস্টেডে দিই, যে আমি এখন এটা কাউকে দেখাইতে চাই না, আমি শুধু আপাতত বানায় রেখে দিছি, আমি একটু দেখি, মানে ধরেন আমি একটু টাইটেলটা চেঞ্জ করতে চাই বা আমি আরো কিছু করতে চাই এটার মধ্যে, তখন আমি এটা আনলিস্টেড করে রেখে দিই, যে আমি অল্প অল্প করে এটার উপরে কাজ করব। আর যদি আমি পাবলিক দিই তাহলে ডাইরেক্ট পাবলিকে চলে যাবে, আরেকটা জিনিস, যদি আমি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার দিই তাহলে ওই যে প্রিমিয়ার দেখায় না, একটা টাইমার লেগে যায়, আমার এখানে টাইমার দেখাবে যে আমি কতক্ষণের জন্য এটাকে প্রিমিয়ামে রাখতে চাই, সে প্রিমিয়ামে থাকবেও, এরপর চলে আসবে পরে যখন টাইমটা শেষ হবে। এরপর আরেকটা আছে, এই যে এখানেও কিন্তু সেট অ্যাজ প্রিমিয়ার আছে, এটা হচ্ছে শিডিউল করে রেখে দাও, মানে আমি আমার ভিডিওটা বানাইছি, আমি চাই যে 5টার দিকে আমি ছাড়তে চাই, আমি আমার সব সাবস্ক্রাইবার্সকে বলে দিছি যে আমার 5টার দিকে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তখন আমি কি করব, এখন এক্সাক্ট 5টায় সবাই ওয়েট করবে যে আরে 5টার দিকে ওনার ভিডিওটা চলে আসবে, তুমি হাসতেছো কেন? এক্সাক্ট 5টায় আমার ওনার ভিডিওটা চলে আসবে, আমি ওয়েট করি বসে বসে। এখন 5টা হয়ে গেছে, 5:15 হয়ে গেছে, 5:30 হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে, তখন সাবস্ক্রাইবার্স কিন্তু আনসাবস্ক্রাইব করে দেয় যে এই মানুষটা টাইমের মতো আপলোড দেয় না। কিসের জন্য? তখন কি হয়, আমরা শিডিউল করে রাখি। শিডিউল করলে লাভ কি জানেন? ধরেন আমি 5টার দিকে আমার ভিডিওটা শিডিউল করে দিছি, আমার কাছে নেট থাকুক বা না থাকুক, ও অটোমেটিক্যালি টাইমের মতো আপলোড হয়ে যাবে। আমি সব কিছু এসইও, টাইটেল, হ্যাশট্যাগ সব কিছু দিয়ে আমি আপলোড দিয়ে দিব, শিডিউল করে দিব, এক্সাক্ট 5টা আপলোড হয়ে যাবে। নেট আমার কাছে থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। আর যদি আমি সেট অ্যাজ প্রিমিয়ার দিই তাহলে এই যে যদি আমি 2 মিনিটের দিই তাহলে 2 মিনিট পর্যন্ত প্রিমিয়ার থাকবে, 2 মিনিট পর ওটা লাইভ ভিডিও হবে, লাইভ চলবে। ওই যে দেখছেন না অনেকবার লাইভ চলে ভিডিওটা, মানে আমরা ব্যাকে যেতে পারি কিন্তু সামনে যেতে পারি না, আগাতে পারি না। এটা তখন হয় যখন আমরা সেটআপ প্রিমিয়াম দিই। ওকে, এরপর হচ্ছে আমরা পাবলিশ দিই। এই যে ভিডিও পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এসইও করছি, হ্যাশট্যাগ বাদ, ওই থাম্বনেল বাদ দিলাম, থাম্বনেল আমরা দিয়ে দিতে পারি সাথে সাথে, আর পরেও দিতে পারি, যদি আমরা ভালো করে বানাতে চাই তাহলে আমরা পরে দিয়ে দিব থাম্বনেল। ওই যে ওর কাছে নোটিফিকেশন চলে গেছে আপলোড দেওয়ার সাথে, সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখছে। এরপর এখানে বেল আইকন দিলে আপ টু ডেট আসবে। এরপর এখানে ভিডিও অ্যানালিটিক্সে দেখাবে যে কত ভিউজ পাইছে, রাইট। এটা কিন্তু দেখেন আমি কাল রাত্রিরেই এটা এসইও করছি বসে বসে, কালকে ছিল 9টা ভিউজ, কালকে 9টা ভিউজ ছিল। আমি এসইও করছি বসে, পুরো থাম্বনেল দিছি, সব কিছু করছি এই ভিডিওর মধ্যে। এরপর মনিটাইজেশন অন করছি, এই ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন মানে ডলার আসছে অল্প। না ওইটা না, এখানে 0.002 কিছু আসছে এই ভিডিও থেকে। হ্যাঁ, ওই যে মনিটাইজেশন অন ছিল আগেও, কিন্তু পরে কি আসলে হয়েছে কি, যে মনিটাইজেশন অন হয়ে গেছিল, ভিডিওসও ভালো ভিউজ পাইতেছিল, এরপর একটা পিন দেয় ইউটিউব, একটা পিন দেয়, ওই পিন হারাই গেছিল, পরে আবার আমরা অ্যাপ্লাই করে ওই পিনটা আবার নিয়ে আসছি, এখন আবার মনিটাইজেশন অন হয়েছে।